বন্ধুরা, নিয়ে চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ। তো আজ চলে এসেছিলাম গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দিতে। তো হ্যাঁ, ঠিক মেঘালয় থেকে ফেরার পথে আমরা পৌঁছে গেছিলাম গুয়াহাটিতে ট্রেন ধরার জন্য। তো ওখানেই আমরা একদিন স্টে করেছিলাম, যে ওখানে পুজো দিয়ে তারপরেই বাড়ি ফিরবো। তো আমরা গিয়েই সকাল সকাল খুব সকালেই পৌঁছে গেছিলাম। গিয়ে আমরা আগে রুম নিয়ে নিয়েছিলাম। রুমে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে ওই হোটেলের নিচে আমরা ওখানে পুজোর যত যা যাবতীয় জিনিস লাগে সব জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ ঠিক, পুজো দেওয়ার জন্য যেটা মেন গর্ভগৃহটা আছে ওখানে পুজো দিতে গেলে একদম তোমাকে ভোরবেলা 3টা 2:30টা থেকেই লাইন দিয়ে দিতে হবে। তো যেহেতু আমরা জার্নি করে এসেছিলাম আর আমাদের ওই জিনিসটা জানা ছিল না আগে থেকে, যে এইভাবে লাইন দিতে হয় জানতাম, কিন্তু এতক্ষণ লাইন দিয়ে ওই জায়গাটাতে পুজো দেওয়া যায় এটা জানতাম না। আর যেখানে ঠাকুর রাখা আছে তার উপরে ওটা একটা গর্তর মধ্যে আছে, গুহার মধ্যে, তার উপরে যে আছে ঠাকুরটা, আমরা অ্যাকচুয়ালি ওখানেই পুজোটা দিয়েছিলাম। যখন আমরা জানলাম যে ওখানেও গিয়ে দেওয়া যায় পুজো, তখন ভাবলাম যে চলো এখন এখানেই দিয়ে দিই, এরপর নেক্সট টাইম আমরা এসে নিয়ে ভিতরে গিয়ে পুজোটা দিয়ে দিই। তো আমরা মন্দির পৌঁছে গেছিলাম, দেখতেই পাচ্ছ কত লোকজনের ভিড় আছে। আর গিয়ে দেখি প্রচুর লাইন। জিজ্ঞেস করছি, অনেকে বলছে আমি 2টা থেকে আছি, বলছে আমি 5টা থেকে আছি লাইনে। তো এটা হচ্ছে মেন গেটটা দিয়ে ভিতরে ঢুকবো। মন্দিরটা এমনি আমরা সম্পূর্ণ যা যেখানে পুজো করতে হয়, যেখানে দর্শন করতে হয় সব জায়গা দেখে নিয়েছিলাম, সব জায়গা দর্শন করেছিলাম, পুজো করেছিলাম। আমাদের ওখানে এক পুরোহিতের নম্বর ছিল, ওনার সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম। উনি আমাদের তাড়াতাড়ি পুজো করার ব্যবস্থাটা করে দিয়েছিলেন। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি আসলাম, তারপরে আমরা গেলাম। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, আগে লাইনগুলো প্রচুর কষ্ট হতো লাইনগুলো দেখে। এখন দেখছি ভেতর দিকে পাখা পর্যন্ত চলছে, আগে ছিল না এরকম। আগে বাসের জায়গা দেওয়া ছিল, শুধু গা হাত মুছে দিয়েছে, সুন্দর করে হয়ে গেছে। এই যে গেটটা এখন খোলা আছে, পেছন পাশটাতে আবার গেটটা এখন লাগানো আছে, লাইনের সঙ্গে আবার চেয়ারও আছে, চলছে। আর ওই গেটটা দিয়ে একবারে নিচে যাবে। বুঝতে পারিনি যে গ্রিল দেওয়া ঘরের মধ্যে সবাই লাইন দিয়ে না আছে, পড়ে যাচ্ছে বলে ভিতরে গিয়ে পুজো দেওয়ার সময় মোবাইলটা অফ রাখতে হবে। তারপরে বাইরে গিয়ে আমরা আবার ওখানে পুজো ফাটালাম, মন্দিরে পরিক্রমা করে নিয়েছিলাম। মন্দিরটা দেখতে পাচ্ছ। তারপরে চলে গেছিলাম ওখানে অন্ন সেবা যেখানে হয়, ওখানে একটু খাওয়া দাওয়া করতে। তো ওখানে বিনামূল্যে খাওয়া দাওয়া হয়, তোমার যতটুকু যা দান করার ইচ্ছা তুমি সেটা দান করতে পারো। তো খাওয়ার মেনুতেই দেখলাম কত সুন্দর সুজির হালুয়া ছিল, পায়েস ছিল, খিচুড়ি, পাঁপড়, পনির আলুর সবজি। আর শানকেও দেখছো কত সুন্দর করে ও খাচ্ছে, ওর খুব। তো প্রসাদ খাওয়ার আগে ওখানে কুপন দেওয়া হয়, তো ওই কুপনটা নিয়ে যেতে হবে অবশ্যই। কুপনটা দেখালেই ওরা থালাটা দিবে, তারপর এক এক করে লাইন দিয়ে ভিতরে যেতে হবে। ছেলেদের লাইনটা আলাদা, লাইনটা একটাই, ছেলেদের ডিভাইড করে আলাদা দিকে খাওয়ানো হয়, মেয়েদের আলাদা দিকে খাওয়ানো হয়। তো আমরা বসে খেয়ে নিয়েছিলাম, যে যতটা প্রসাদ খেতে পারে পেট ভরে একদম আমরা খেয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমরা ঠিক এখানেই রুমটা নিয়েছিলাম, এর ওপর দোতলায়, অন্ন সেবার এই যে একদম ঠিক পাশে দেখালে। আমরা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি, এখন চেঞ্জ করে নিয়ে যাচ্ছি। আর একটা মন্দির আছে একটু দূরে আছে, তাই একটু চেঞ্জ করে নিয়েছি। না না না, তো ওটা লেকের মধ্যে আছে। চলো তাহলে তোমাদের সঙ্গে দেখাই মন্দিরটা, কন্টিনিউ করতে থাকো। তারপরে আমরা গাড়ি করে চলে গেছিলাম, পুজো দিয়ে চেঞ্জ করে নিয়েছিলাম, চেঞ্জ করে চলে গেছিলাম ব্রহ্মপুত্র নদীর ওই পাটটাতে, একটা ছোট্ট লেক আছে ওখানে পুজো দিতে। কামাখ্যাতে পুজো দিলে ওখানে যেতেই হয়, ওখানে না গেলে বলে পুজো দেওয়ার কোনো মানেই হয় না।
কারণ কামাখ্যা ঠাকুর দর্শন করার পর এখানে দর্শন করতেই হয়। তাই এই লঞ্চগুলোতে খুচরো টাকা আছে না, শুধু ওরাই যায় পুজো দিতে, মানে প্রত্যেকটা যতজন যাত্রী আছে সবাই পুজোই দিতে যাচ্ছে ওখানে। আর খুব সুন্দরও লাগছে। তো আমরা এখন উঠে যাচ্ছি গিয়ে লঞ্চে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার লঞ্চ দু রকমের আছে, সরকারি বেসরকারি। সরকারিতে গেলে অবশ্যই কম টাকা লাগবে, আর বেসরকারিতে গেলে অনেক টাকা লাগে। আমরা যেটার আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। এই রোদ্রে গরমে ঘুরে ঘাড়ে সেরকম করতে পারছি না, তবুও চেষ্টা করছি যে তোমাদের জন্য ভিডিওগুলো ধরে নিয়ে আসবে ওকে। তো মোটামুটি করে ভিডিওটা করেছি। তো চলে এসেছিলাম লঞ্চে। এটা নিচে চেয়ার সিস্টেম আছে, তো ভাবলাম চেয়ারে আসার সময় বসবো, এখন উপরেই যাই, উপর থেকেই দেখবো। আমরা এখন উঠে যাচ্ছিলাম উপরে। আমার ছেলে তো ঘোরার জন্য প্রচুর, মানে ঘোরার পটু যাকে বলে, মানে ঘুরতে পেলে খুশি, ওর রেস্টের কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদেরই হয়ে যাচ্ছে যে আমরাই পাচ্ছি না, একটু রেস্ট না করলে হচ্ছে না। আর সঙ্গে ছোটো বাচ্চা, কখনো হয়তো একটু কোলে নিতে হচ্ছে, কখনো একটু হাঁটাতে হচ্ছে। তো খুব সুন্দর ভিউ একদম। তো চলো তোমাদের সঙ্গে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছিলাম মন্দিরে। অনেকগুলো সিঁড়ি, উপরে পাহাড়ের উপরে মন্দিরটা আছে। তো ধীরে ধীরে চলে যাচ্ছি মন্দিরে। আর বুঝতেও পারছো মুখ হাত দেখে যে কি গরম আছে, তার মধ্যে সিঁড়ি উঠা। তো পাশে ওখানে ফুল নিয়ে নিয়েছিলাম আর প্রসাদ নিয়ে নিয়েছিলাম। এই জিনিসটা খুব সুবিধা যে প্রতিটা মন্দিরে প্রতিটা জায়গাতে মানে পূজার ফুল প্রসাদ পাওয়া যায়, মানে সঙ্গে দূর থেকে তোমাকে নিয়ে যেতে হবে না। কিছু কিছু ছবিও তুলে নিয়েছিলাম, কারণ খুব সুন্দর লাগছিল জায়গাটা একদম। এটা হচ্ছে মন্দির, এখানেও লাইন দিয়ে দিয়ে পূজা করা হচ্ছে। আর এই যে ঠিক মাথার উপরে দেখতে পাচ্ছ রোপওয়ে, অনেকজন রোপওয়েতে গুয়াহাটিতে এসে উপর থেকে ভিউ নেওয়ার জন্য, দেখার জন্য। তো আমরা রোপওয়েতে উঠে নিয়ে যে ভাবলাম ছেলেকে লঞ্চে চাপাবো। তারপরে পুজো টুজো দিয়ে নেমে গেছিলাম নিচে। নেমে গিয়ে দেখলাম ওখানে হাতের তৈরি পাপড়ি চাট বিক্রি করছে। তো ভাবলাম একটু খেয়ে নিই, দেখছি নতুন স্টাইলে করে বানাচ্ছে। আমাদের দিকে মালদাতে একটু আলাদা রকমই বানায়, এখানে দেখছি আলাদা রকমের পাপড়ি চাট বানাচ্ছে। তো চটপট করে একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম, আর একটু খেয়ে নিয়েছিলাম ফল আবার পোট থেকে। ফল খেয়ে নিয়েছিলাম, ফলকে একটা ফ্রুটি নিয়ে নিয়েছিলাম সঙ্গে। আমার এত সুন্দর লাগলো এদিকে চেরাপুঞ্জি, গুয়াহাটি, শিলংয়ে মানে ফল খেয়ে, মানে মিক্সড ফ্রুট কেটে দিচ্ছে, এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যে মানে খেয়ে মন ভরে যাচ্ছে। তো ওখানে গিয়ে গিয়ে ভাবছিলাম যে বাড়ি গিয়ে একদম অবশ্যই আমি ট্রাই করবো। তারপরে গিয়েছিলাম লঞ্চে, ওখানে কত সুন্দর গান করছিল একজন। আর শানের খুশি দেখে বুঝতে পারছো ওর গান পছন্দ হয়েছে, ও ডান্স করছে। তো খুব মজা করছিল। তারপরে ডান্স করতে করতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম এপারে। তো আমরা নেমে গিয়ে আবার চলে গেছিলাম একটু কাছাকাছি। অনেকগুলো ঘোরার জায়গা আছে যদিও, সবগুলো যাইনি। পার্কের মতো আছে ওখানে, খুব সুন্দর একটা কাঠগোলাপের গাছও আছে। তো খুব ভালো লাগছিল।
আর লঞ্চের মধ্যে সবাই দেখতেই পাচ্ছ, বয়স্ক থেকে শুরু করে ইয়াং সবাই মানে মজা নিচ্ছে গানের। আর শানের মানে কোনো একটু আমার ইস্তত বোধ নাই যে এতজন আছে আমি ডান্স করবো না, আরামসে ডান্স করছে। তারপরে আমরা নেমে গেছিলাম, নেমে একটু হাঁটি হাঁটি পায়ে কিছুটা একটু দূরে গেছিলাম। দূরে গিয়ে একটু জায়গা আছে পার্কের একদম পাশে, তো খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখা যায়। তো এটা দূর থেকে একটা ছবি তুলে নিয়েছিলাম সূর্য ডুবার সময়। কাঠেরা তো ওখানে ওটা মানে সম্পূর্ণ কাঠের ব্রিজ ওটা, আর তার মধ্যে আবার লিফট লাগানো রয়েছে দুপাশেই, মানে সিঁড়ির কোনো ব্যাপারই নাই, লিফট দিয়ে ওঠানামা করবে। আর তারপরে একটা কাঠগোলাপ দিয়ে একটা ছবি তুলে নিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম মন্দিরের কাছে। খেয়ে নিয়েছিলাম মিষ্টি, আর সেখানে একটা ড্রাই মিষ্টি ছিল, ওটা খেয়ে নিয়ে লাগেজপত্র নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম স্টেশনে। স্টেশনটা 15 মিনিটের মতো রাস্তায় ছিল। ফিরেছিলাম ট্রেনে। ভিডিওটা বেশি লং করছি না, আজ এই পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাপোর্ট করো। টাটা, বাই বাই।